এই মুহূর্তের সর্বশেষ আপডেট নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। একের পর এক চমক দেখাচ্ছে তারেক রহমান। অবশেষে খেলা শুরু, সেনাপ্রধান আটক, তারেক রহমানের ভয়াবহ অ্যাকশন, তোলপাড় রাজনীতি। আরও জানাবো, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড আহসান এইচ মনসুরকে সরিয়ে দেওয়া হচ্ছে এমন তথ্য বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তিনি কোনো আনুষ্ঠানিক বক্তব্য না দিয়েই কেন্দ্রীয় ব্যাংকের কার্যালয় ত্যাগ করেছেন। আপনারা দেখছেন লাইভ নিউজ বাংলা। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখুন বিস্তারিত। ঢাকা সেনানিবাসের এই অদ্ভুত নিস্তব্ধতা, বুঝলেন তো? সবকিছু যেন বড় কোনো ঝড়ের আগাম বার্তা। গভীর রাতে শহর যখন ঘুমিয়ে, তখন বঙ্গভবন আর ক্যাম্পের করিডোরে চলছিল এক নীল নকশার বুনন, এমন কিছু যার কথা কেউ কল্পনাও করেনি। জানেন, ৫ অগস্টের পর সেনাপ্রধান দেশের ভাগ্য নায়ক হয়ে উঠেছিলেন, অথচ আজ তার নিজের ভাগ্যই ঝুলে আছে এক সরু সুতোয়। প্রধানমন্ত্রী তারেক রহমান দাবার বোর্ডে এমন এক চাল দিয়েছেন, ওয়াকারুজ্জামান এখন কার্যত নিজের ঘরেই বন্দী। এই রক্ত ঠান্ডা ক্ষমতার খেলায় আমরা আজ তুলে আনব সেই গোপন ফাইল যা কোনো মিডিয়া প্রকাশ করতে সাহস পায়নি। আজ পর্দা উঠছে সেই মাস্টারমাইন্ড পরিকল্পনার, যা বদলে দিতে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর ইতিহাসের গতিপথ। হঠাৎ কেন সেনাপ্রধানকে সরানোর এই রহস্য? আজ নিউজ বিডি লাইভে ফাঁস হচ্ছে সেই সত্য, যা শুনে গা শিউড়ে উঠতে। ঢাকা সেনানিবাসের ভেতর এখন এক অস্বাভাবিক নীরবতা। ওয়াকারুজ্জামান, যিনি এক সময় অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছিলেন, আজ ক্ষমতার কেন্দ্রে একা। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর তারেক রহমান কোনো হইচই ছাড়াই এমন এক চাল দিয়েছেন যার পর ওয়াকারের পায়ের নিচের মাটি সরে গেছে। তদন্ত বলছে ওয়াকার বুঝতেও পারেননি চারপাশে কত নিখুঁতভাবে ঘেরাও হয়ে গেছে তিনি। গোয়েন্দা সূত্রের খবর, সামনে ৭২ ঘণ্টা হতে যাচ্ছে সেনানিবাসের সবচেয়ে রহস্যময় সময়। চুপি চুপি সেনাবাহিনীর শীর্ষ ৫টি উইং, লজিস্টিক, ইন্টেলিজেন্স, অপারেশনাল কমান্ড, সবখান থেকে ওয়াকারের সবচেয়ে বিশ্বস্ত ৫ জেনারেলকে সরিয়ে ফেলা হয়েছে। এটা কোনো সাধারণ বদলি নয়, পেশাদারিত্বের খোসের আড়ালে এখানে চলছে বিশাল এক ষড়যন্ত্র। তারেক রহমান দেখিয়ে দিলেন ঠান্ডা মাথায় কেমন খেলা খেলতে হয়। ক্ষমতার আসল স্বাদ কাকে বলে সেটা বুঝতে কারো বাকি নেই। সেনানিবাসের করিডোরে এখন কেবল ফিসফিসানি। কার নির্দেশে চলছে এই শুদ্ধি অভিযান? কার হাতে চূড়ান্ত ক্ষমতা? অনেকেই ভাবছেন, শেখ হাসিনার পতনের পর দেশ সামলানো সেনাপ্রধান আজ কেন তারেক রহমানের চোখের বালি? এর পেছনে লুকিয়ে আছে দীর্ঘদিনের অবিশ্বাস। ৫ অগস্ট ছাত্র আন্দোলনের ঝড়ে শেখ হাসিনার পতন হয়েছিল। তখন দেশের আইন শৃঙ্খলা পুরোপুরি ভেঙে পড়ে। সেই দুঃসময়ে ওয়াকারুজ্জামান সামনে এসে ড ইউনুসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গড়েছিলেন। কিন্তু দেশের মানুষ ভুলে যায়নি, এই ওয়াকারুজ্জামানকেই সেনাপ্রধান বানিয়েছিলেন শেখ হাসিনা নিজেই। সেই সম্পর্কই আজ কাল হয়ে দাঁড়িয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, তারেক রহমানের এই পদক্ষেপ আকস্মিক কিছু নয়, এটা আসলে আওয়ামী ছায়া থেকে সেনাবাহিনীকে মুক্ত করার এক সুপরিকল্পিত চেষ্টা। ওয়াকারুজ্জামানকে রেখে দিলে যে কোনো সময় পাল্টা অভ্যুত্থান হতে পারত, এই শঙ্কা থেকেই তারেক রহমান নিজের ঘুঁটি শক্ত করেছেন। এটা কেবল বদলি নয়, একছত্র আধিপত্যের নীল নকশা। ওয়াকারুজ্জামানের বিরুদ্ধে শুধু রাজনৈতিক নয়, অযোগ্যতার অভিযোগও জমা পড়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়ে। এই অন্তর্বর্তী সরকারের ১.৫ বছরে দেশ গেছে চরম বিশৃঙ্খলার মধ্যে। থানাগুলোতে পুলিশ না থাকায় সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেটি ক্ষমতা দেওয়া হয়েছিল, বাট ওয়াকারুজ্জামান সেটা সামলাতে পুরোপুরি ব্যর্থ হন। বাজারে নতুন করে সিন্ডিকেট, সাধারণ মানুষের নিত্যপণ্যের দাম বাড়া, সব কিছুতেই ছিল অস্থিরতা। সেনাবাহিনী ছিল শুধু টহলে, কিন্তু মূল অপরাধীদের ধরতে কোনো জোরালো উদ্যোগ ছিল না। এই ব্যর্থতা মানুষের মনে ক্ষোভ জমিয়েছে। সেই ক্ষোভেই তারেক রহমান এমন কঠোর পদক্ষেপ নিতে সাহস পেয়েছেন। শুধু বাইরে নয়, বাহিনীর ভেতরেও তার ব্যর্থতার ছাপ স্পষ্ট। তার সময় সবচেয়ে কম বাজেট পেয়েছে সেনাবাহিনী। বিমান বাহিনী, নৌবাহিনীর আধুনিকায়নেও কোনো উল্লেখযোগ্য চুক্তি হয়নি। সাধারণ সৈনিকদের সুযোগ সুবিধা বা শান্তিরক্ষা মিশনে যাওয়ার বিষয়েও তিনি কোনো ভূমিকা নেননি। রেশন, চিকিৎসার মান নিয়ে প্রশ্ন উঠলেও তিনি ব্যস্ত ছিলেন রাজনৈতিক নেতাদের সঙ্গে মিটিং নিয়ে। এই উচ্চাভিলাষ তাকে বাহিনী থেকে আলাদা করে ফেলেছে। সৈনিকদের মনে চাপা ক্ষোভ, তাদের প্রধান যেন দেশের নিরাপত্তার চেয়ে নিজের ক্ষমতা টিকিয়ে রাখায় বেশি আগ্রহী। সেই ক্ষোভ এখন ছড়িয়ে পড়েছে পুরো ক্যাম্পে। প্রিয় দর্শক, এই ক্ষমতার গভীরে যাওয়ার আগে সত্যের পক্ষে আমাদের যাত্রায় পাশে থাকুন। এখনই সাবস্ক্রাইব করুন নিউজ বিডি লাইভে। আমাদের প্রতিটি অনুসন্ধান আপনাকে দেবে সেই খবর যা অন্যরা আড়াল করে। তারেক রহমান কেবল একজন রাজনৈতিক নন,
তিনি নিজের দক্ষতা দিয়ে দেখিয়ে দিচ্ছেন তিনি শুধু একজন কৌশলী রাজনৈতিক না, বরং একদমই ঠান্ডা মাথার স্ট্র্যাটেজিস্ট। তার খুব ভালো করে জানা, জনপ্রশাসন আর পুলিশকে নিয়ন্ত্রণ করলেই আসল ক্ষমতা ধরে রাখা যায় না। মূল চাবিকাঠি সেনানিবাসের ভেতরেই। গত 15 বছর যারা হেসিনের ছত্রছায়া থেকে সুবিধা নিয়েছেন বা ওয়াকারুজ্জামানের মতো নিরাপদ আশ্রয় খুঁজেছেন, তাদের জন্য তারেক রহমানের বার্তা একদম স্পষ্ট, কোনো আপোষ নেই। ভূ রাজনৈতিক বিশ্লেষকদের মতে তারেক চান সেনাবাহিনীকে একেবারে পেশাদার বাহিনীতে রূপ দিতে, যেখানে কারও ব্যক্তিগত রাজনৈতিক উচ্চাভিলাষের জায়গা নেই। তিনি চান জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাহিনীর সম্মান ধরে রাখতে, আধুনিক অস্ত্রশস্ত্র আনতে, সব মিলিয়ে সেনাবাহিনীকে আন্তর্জাতিক মানে তুলতে। এই রোডম্যাপের সবচেয়ে বড় বাধা ছিল হেসিনের আমলে নিয়োগ পাওয়া সেনাপ্রধান। ওয়াকারুজ্জামানকে বন্দী করার খবরটা গুজব না, বরং ভেতরে ভেতরে চলছে বড় একটা শুদ্ধি অভিযান। ক্ষমতার চেয়ারে বসেই তারেক রহমান দেখিয়ে দিচ্ছেন কিভাবে খেলতে হয় ক্ষমতার আসল খেলা। তিনি এই সময়টাই বেছে নিয়েছেন কারণ ভারতের সঙ্গে টানাপোড়েন চলছে, আর এই সময় সেনাবাহিনীর ভেতরের ঐক্য তার কাছে সবচেয়ে জরুরি। এত বড় একটা পালাবদল হয়ে গেল, অথচ সংবাদ মাধ্যমে কানাকানিও নেই। মনে পড়ে টিভি বা পত্রিকায় কিছু দেখেছেন? একদম না। দেশের বড় বড় মিডিয়া হাউসগুলো যেন হঠাৎ চুপ করে গেছে। এই অদ্ভুত নীরবতার পেছনে কাজ করছে এক অদৃষ্ট ভয়। মালিকরা জানেন সেনাপ্রধান বা শীর্ষ কর্মচারীদের বদলির খবর ছড়ালে লাইসেন্স ঝুলে যাবে। গোয়েন্দা সংস্থার চাপ তো আছেই। তারা কেবল সরকারি প্রেস রিলিজের অপেক্ষায় বসে থাকে, কিন্তু সেনানিবাসের ভেতরের আসল খবরটা জনগণের কাছে পৌঁছায় না। এই ভয়ের দেওয়াল ভেঙে দিতে নিউজ বিডি লাইভ কাজ করছে। আমরা শুধু খবরে থামি না, খবরের ভেতরের খবর তুলে আনি। এখন প্রশ্ন উঠছে, বড় বড় মিডিয়াগুলো কেন এভাবে নিজেদের ব্যবসা বাঁচাতে ব্যস্ত? আপনাদেরও কি মনে হয় না এই নীরবতা কোনো বড় ঝড়ের আভাস দিচ্ছে? বাইরে যাই হোক, ক্যান্টনমেন্টের ভেতরে সৈনিকদের মুখে এখন আর কোনো রাগঢাক নেই। জুনিয়র অফিসার থেকে সাধারণ সৈনিক প্রকাশ্যে ওয়াকারুজ্জামানের নেতৃত্বের সমালোচনা করছে। তাদের চোখে হেসিনের ঘনিষ্ঠ কেউ সেনাপ্রধান হলে বাহিনীর সম্মান মাটিতে মিশে যায়। এই ক্ষোভকে কাজে লাগিয়েই তারেক রহমান নিজের নতুন চাল সাজাচ্ছেন। এখন 5 জন আপোষহীন পেশাদার কর্মচারী বাহিনীর চেইন অফ কমান্ড নিজের হাতে নিয়েছেন। ওয়াকারুজ্জামান এখন নামমাত্র প্রধান, ফাইল সই করাও হচ্ছে কারো ইশারায়। ক্যান্টনমেন্টে জেসিও থেকে সাধারণ সৈনিক সবাই পরিবর্তনের দাবি তুলছে। তারা এমন কারো নেতৃত্ব চায় যে রাজনীতির ঊর্ধ্বে থেকে দেশের সার্বভৌমত্ব রক্ষা করবে। এই শুদ্ধি অভিযান এখানেই থেমে যাবে, নাকি আরও কিছু বড় কিছু অপেক্ষা করছে? এই ক্ষমতার খেলায় আর কি চমক লুকিয়ে আছে সেটাই দেখার বিষয়। ইতিহাস বলে যার হাতে বন্দুক থাকে তার কথাই শেষ কথা, কিন্তু যখন সেই বন্দুকধারী জনগণের আস্থা হারায় কিংবা রাজনীতির ফাঁদে পড়ে, তখন তার শেষটা খুব একটা ভালো হয় না। ওয়াকারুজ্জামানকে সত্যিই কি বন্দী করা হবে, নাকি তাকে সম্মানজনক তবে নিঃসঙ্গ বিদায় দেওয়া হবে? তারেক রহমানের কৌশল শেষ পর্যন্ত কাজে দেবে, নাকি ক্যান্টনমেন্টের ভেতর থেকেই কোনো বিদ্রোহ দেখা দেবে? সামনে 72 ঘন্টা। গোয়েন্দারা বলছে ঢাকা সেনানিবাসের ইতিহাসের সবচেয়ে রহস্যময় সময় আসছে। বন্দী ওয়াকারুজ্জামান পারবেন পরিস্থিতি সামলাতে, নাকি নিজেই নিজের পাতা ফাঁদে পড়বেন? যদি তাকে সরানো হয়, তাহলে কে হবেন নতুন সেনাপ্রধান? কে আসছেন এত বড় বাহিনীর হাল ধরতে? এই বিশাল ক্ষমতার খেলায় সামনে কি অপেক্ষা করছে, সবাই এখন সেটাই দেখছে। সবার আগে সর্বশেষ আপডেট নিউজ দেখতে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আমাদের নিউজ ভালো লাগলে লাইক, কমেন্টস ও শেয়ার করুন। ধন্যবাদ সকলকে।